তো বন্ধুগণ, এই পর্ব থেকে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটার রুল বেস অথেন্টিকেশনগুলো স্টার্ট করব। অর্থাৎ আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলে আমাদের মাল্টিপল অ্যাডমিন থাকবে এবং একজন অ্যাডমিনের রুল থাকবে এক এক রকম। কেউ আপনার ক্যাটাগরি এবং ব্লগ মেনু অ্যাক্সেস পাবে, কেউ সেটিং মেনু অ্যাক্সেস পাবে, কেউ পেজেস মেনুর অ্যাক্সেস পাবে, কেউ পেজেস অথবা ব্লগের অ্যাক্সেস পাবে, কিন্তু অনলি এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে না। এই ধরনের রুল ওয়াইজ যেই অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটা আমরা করব, এবং এটা আমরা খুব চেষ্টা করব স্মার্টলি করার জন্য, যেন আমরা সকল ধরনের অ্যাপ্লিকেশনে এই ধরনের রুল ওয়াইজ অথেন্টিকেশন ইউজ করতে পারি। নর্মালি দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যখন আমরা এই যে ব্লগ পেজে যাচ্ছি তখন কিন্তু এই যে ব্লগ পেজ অ্যাক্টিভ থাকতেছে। কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট কিন্তু অ্যাক্টিভ থাকতেছে। তো এটা কিন্তু আমরা এই যে রাউট ধরে কন্ডিশন করে করেছিলাম। তো এই সিমিলার সিস্টেমটা কিন্তু আমাদের এই যে অ্যাডমিন প্যানেলে করতে হবে। আমরা যখন যেই মেনুতে যাবো ওই মেনু কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো যেহেতু এইটা যদি আমরা এইভাবে কন্ডিশন দিয়ে করি, যেভাবে ফ্রন্ট এন্ডে করেছিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি অনেকগুলো কন্ডিশন আমাদের এই সাইড বারে দিতে হবে। তো সেই ধরনের কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব না, যেমনটা আমরা এই যে ফ্রন্ট এন্ড মেনুর জন্য করেছিলাম, যে রাউট নেম ধরে আমরা এটা সিলেক্টেড করে দিয়েছিলাম, অ্যাক্টিভ ক্লাসটা সিলেক্টেড করে দিয়েছিলাম। তো ওইভাবে আমরা করব না। এখানে আমরা সাইড বারের মেনুগুলো অ্যাক্টিভ রাখার জন্য অন্য একটা প্রসেসে করব। তো চলুন আমরা যদি এই যে আমাদের যে ডেটাবেজের যে ইউজার টেবিলটা আছে, এখানে কিন্তু আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড আছে। এখানে আমরা কিছু ফিল্ড অ্যাড করে নিব। ধরুন যে আমাদের ইমেজ লাগবে এবং আমাদের রুল আইডি লাগবে। তো এটার জন্য আমরা ইমেলের পরে আমরা এখানে দিতে পারি ইমেজ, এবং আমরা দিতে পারি রুল আইডি। তো ইমেজের জন্য ভার্কার 255 আমরা নিয়ে নিলাম এবং এটা নাল করে দিলাম, এবং রুল আইডির জন্য ইন্টিজার, এবং আমরা এটা যেটা করতে পারি এটাকে আমরা ইনিশিয়ালি নাল করে রাখলাম। তো দুইটা কলাম আমরা ইউজার টেবিলে অ্যাড করে নিলাম। এখন ধরুন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, তো এখানে আমাদের যেই সাইড বারটা আছে, অ্যাডমিনের যে সাইড বার, রিসোর্স ভিউস সাইড বার। তো এই সাইড বারে আমরা কি করব, আমাদের এখানে যে জায়গায় রুল আছে, রুল অ্যান্ড পারমিশন, এখানে আমরা ধরুন যে প্রথমে একটা মেনু নিয়ে নিব যে অ্যাডমিনস অথবা অ্যাডমিনে যে ইউজারগুলো আছে। তো এখানে আমরা একটা রাউট নিয়ে নিব। ধরুন আমরা একটা রাউট নিয়ে নিই, যে ধরুন রাউটের ভিতরে দিলাম আমরা অ্যাডমিন ডট ইউজার ডট ইন্ডেক্স, অথবা আমরা দিতে পারি যে অ্যাডমিন ডট ইউজার্স ডট ইন্ডেক্স। ওকে, এটাই থাকুক, অ্যাডমিন ইউজার, এটা মিন করতেছে অ্যাডমিন ইউজার। তো এটাকে আমরা কপি করে আমাদের এখানে একটা কমা হবে, ইনভার্টেড কমা হবে। তো আমরা ধরুন যে এটাকে কপি করে ওয়েব ডট পিএইচপিতে গেলাম, এবং এখানে আমরা একটা গেট রাউট, ধরুন যে অথেন্টিকেশন রাউট, এরকম আমরা একটা নিয়ে নিই। অথেন্টিকেশন রাউট আমরা নিয়ে নিলাম, এবং এখানে আমাদের একটা গেট রাউট লাগবে। ভিউ ড্রেপ করে নিই আমরা। তো এইখানে ধরুন যে আমাদের একটা গেট রাউট, আমরা এটাকে দিতে পারি গেট রাউট। এই গেট রাউটটা ধরুন আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে আমরা এটা দিব যে অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স, দেন এখান থেকে আমরা দিব যে অ্যাডমিন ইউজার্স, দেন হচ্ছে ইন্ডেক্স, অথবা আমরা এটা দিতে পারি অ্যাডমিন ইউজার্স, এতটুকুই দিতে পারি অ্যাডমিন ইউজার্স। তো অ্যাডমিন ইউজার্স, এবং এটা আমরা পাঠাবো হলো, ধরুন যে আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে যে কন্ট্রোলারগুলো আছে, এইখানে আমরা একটা কাজ করে নিতে পারি, অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার, আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিতে পারি। অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলারে ইন্ডেক্সে যাবে। তো ধরুন আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করে নিই। অ্যাডমিনের ভিতরে আমরা
একটা কন্ট্রোলার তৈরি করে নিব ডট পিএইচপি এবং এখানে আমরা ধরুন যে অ্যাডমিন ব্লক কন্ট্রোলারটাকেই কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। তো এইখানে যে মেথডগুলো আছে এগুলোকে সবগুলো আমরা কমেন্ট করে রাখি, অ্যাকসেপ্ট ইন্ডেক্স সবগুলো কমেন্ট করে রাখলাম। তো ইন্ডেক্সে আসবে, আসার পরে আমরা যেটা করব এখানে আমাদের যে কন্ট্রোলারের নেমটা আছে, তো কন্ট্রোলারের নেমটা কিন্তু আমরা এখানে অবশ্যই ইউজ করে দিতে হবে। আমাদের এখানে আমরা কন্ট্রোলারের নেমটা দিয়ে দিব অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার এবং এটা এখানে হবে অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার। তো এখানে ইউজার মডেলটা আমাদের লুট করা আছে, আমরা আমাদের এখানে ক্যাটাগরি ব্লগ এইগুলো মোস্ট প্রবাবলি লাগবে না, আমরা এগুলো রিমুভ করে দিই। তো এটাকে রিমুভ করে দিলাম। এখন এখানে আমরা যেটা করব একটা পেজকে লুট করব। ধরুন যে এখানে আমরা দিতে পারি যে ইউজার, এখানে আমরা দিতে পারি ইউজার্স। তো এটা কি হবে, এটা যে ইউজার্স আমাদের যে মডেলটা আছে সেটা দিয়ে আমাদের অল আমরা নিয়ে আসব। তো ধরুন এখান থেকে আমরা অল নিয়ে আসলাম এবং এইগুলো আমাদের লাগবে না। এখানে আমরা ইউজারটা পাস করে দিব একটা অ্যাডমিন, ধরুন যে ইউজার্স, দেন হচ্ছে ইন্ডেক্স আমরা পাস করে দিব। অ্যাডমিনের ভিতরে আমরা একটা ইউজার কি করব, ইউজার একটা ফোল্ডার তৈরি করে নিব ইউজার্স। দেন ধরুন যে এখানে আমরা এই ইউজার্সে একটা ফাইল তৈরি করে নিব index.blade.php, একটা ফাইল তৈরি করে নিলাম এবং এটা অলমোস্ট সিমিলার হবে, ধরেন যে ক্যাটাগরি ইন্ডেক্সের মতো হবে। তো এটাকে কপি করে আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো এইখানে আমরা যেটা বলবো সেটা হলো যে অ্যাডমিন ইউজার্স লিস্ট, অ্যাডমিন ইউজার দে আর অ্যাডমিন ইউজার্স, অ্যাডমিন ইউজার্স লিস্ট, অ্যাডমিন ইউজার লিস্ট, অ্যাডমিন ইউজার লিস্ট। তো এখানে আমরা যেটা করব এখানে আমরা অ্যাডমিন ইউজার্স ক্রিয়েট নিউ এখানে আমাদের যেটা থাকবে এটা আমরা অ্যাকচুয়ালি এর আউটটা আমরা দিব, অথবা ধরুন যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট এই আউটটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এই আউটটা দিয়ে এটা আমরা একটা ফর্ম লুট করাবো। তো এইখানে এই আউটটা আমরা এখানে কল করে দিই, আদারওয়াইজ এটা এরর আসবে। তো ধরুন যে আমরা ক্রিয়েটের যে আমাদের রাউট আছে, যেমন ধরুন এটা, তো ক্রিয়েটের একটা রাউট আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এটা আমরা এখানে দিয়ে দিব এবং আমাদের যে রাউট নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে ধরুন যে এইখানে আমরা দিব অ্যাডমিন ইউজার ক্রিয়েট। তো এখানে আমাদের ক্রিয়েট মেথডে যাবে। তো ক্রিয়েট মেথডে আমরা যদি দেখি এখানে আমাদের একটা ক্রিয়েট মেথড আছে, এটাকে আমরা আনকমেন্ট করি। তো আনকমেন্ট করে এটা আমাদের ক্রিয়েট মেথডে সে কোনো ডেটা পাস করবে না, ক্রিয়েট মেথডে জাস্ট একটা ভিউ রিটার্ন করবে অ্যাডমিন ইউজার্স দেন হচ্ছে ক্রিয়েট, এখানে আমরা কোনো ডেটা পাস করব না। তো এটা হলো যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট। আমরা একটা ক্রিয়েট ব্লেড ফাইল তৈরি করে নিই আমাদের যেই ইউজার্স আছে। তো ধরুন এখানে আমরা একটা ফাইল তৈরি করে নিই .blade.php, ব্লেড ক্রিয়েটটা এখানে থাকুক, আমরা এটা পরবর্তীতে কাজ করব। তো এখানে আমাদের যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সে আমরা কি করতেছিলাম, আমরা কিন্তু এখানে ইউজার্স দিয়ে ডাটা পাস করতেছি, অ্যাকচুয়ালি এখানে ইউজার্স ভেরিয়েবল। ওকে, তো ধরুন এখানে সাকসেস এরর এইগুলো আমাদের এই পেজে যদিও দরকার নেই, কারণ এই পেজে তো আচ্ছা থাকুক, পরবর্তীতে যদি আমরা ক্রিয়েট করার পর ইন্ডেক্স পেজে পাঠাই তখন এগুলো লাগবে। তো এখানে আমাদের প্রথমে থাকবে যে ইউজারের নেম থাকবে, অথবা আমরা দিতে পারি এটা ফুল নেম থাকবে। তারপরে ধরুন যে ইমেজ থাকবে, তারপরে ধরুন যে অথবা আমরা এটাকে অ্যাভাটার বলতে পারি। তারপরে ধরুন যে আমরা এখানে দিয়ে দিব ওনার যে রুলটা আছে সেই রুলটা থাকবে, এখানে যে রুলটা আছে ইউজারের রুলটা থাকবে। অ্যাকচুয়ালি এটা হবে আমরা যদি এখানে দেখি আমাদের এখানে ইউজার রুল অ্যান্ড পারমিশন, তো আমরা এখানে রুলই রাখতে পারি, রুল অ্যান্ড পারমিশন না দিয়ে রুলই রাখতে পারি। ডেট আমরা দেখি ডেটাবেজে আর কি আছে, আমাদের নেম আছে, ইমেল আছে,
রুল আইডি, নেম, ইমেল। আমাদের ইমেলটা রাখতে হবে, নেমের পরে ফুল নেম, দেন হচ্ছে ইমেল। তো এখানে আমরা ইমেলটা রাখবো, ইমেল, অ্যাভাটার, রুল, ডেট, অ্যাকশন। তো এই টিএইচগুলো আমরা এখানে হুবহু কপি করে দিয়ে দিব। এখন ধরুন যে এটা যদি আমরা এখানে যাই, এখানে ক্যাটাগরিজ না, এখানে আমরা ইউজার্স পাঠাচ্ছিলাম, ইউজার্স অ্যাজ ইউজার। তো এখানে আমরা যেটা দিব ইউজার, ইউজার দিয়ে আমরা এখানে দিয়ে দিব, প্রথমটা হবে আমাদের নেম। আমরা যদি ডাটাবেজে দেখি কি আছে, আমাদের এখানে আছে নেম, তারপর আমরা দিয়ে দিব ইমেল, তারপরে আমরা দিব নেম, ইমেলের পরে আমরা দিব অ্যাভাটার, এবং তারপরে থাকবে আমাদের ডেট। তো ডেটের জন্য আমাদের থাকবে ইউজার ক্রিয়েটেড অ্যাট ডেট। তো এইখানে আমাদের ইমেজের জন্য আমরা যেটা করতে পারি, ইমেজের জন্য ধরুন যে আমরা যেটা করব, এখানে নেম, ইমেল, এখানে কিন্তু আমাদের ইমেজ থাকবে। তো ইমেজের জন্য ধরুন যে আমাদের এই যে ব্লগের যে ইন্ডেক্স আছে, ব্লগের ইন্ডেক্সে গিয়ে আমরা এই যে ইমেজটা নিয়ে আসতে পারি। আমাদের ধরুন যে এখানে একটা ইমেজ আছে, তো এই ইমেজটাকে আমরা নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। তো এটা হবে অ্যাসেটস, ইমেজেস, ধরুন যে আমরা এখানে দিয়ে দিব অ্যাভাটার এবং ইউজার দিয়ে এখান থেকে আসবে, এবং এখানে উইথ হাইট সব কিছু ঠিক আছে। তো এখানে আমাদের কয়টা রাউট লাগবে, অ্যাডমিন, তো শোটা আমরা রাখবো না, এখানে শো থাকবে না, শুধু এডিট আর ডিলিট থাকবে। তো অ্যাডমিন ইউজার এডিট, তো এখানে যেটা হবে অ্যাডমিন ইউজার এডিটে ক্যাটাগরি আইডি, তাই না? তো ইউজার আইডি হবে এটা। তারপরে ধরুন এডিট, এখানে হচ্ছে আর ইউ শিওর টু ডিলিট, এখানে হবে যে আমাদের ইউজার ডট ডিলিট, এবং এখানে হবে আমাদের ইউজার আইডি ডিলিট। তো এখানে এই যে এই দুইটা রাউট কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে হবে, এডিট এবং ডিলিটের দুইটা রাউট ক্রিয়েট করে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু এরর দিবে। তো ধরুন যে এই যে ডিলিটেডটা আমরা ক্রিয়েট করে নিই, এখানে হচ্ছে ডিলিট, এবং আমাদের এডিটের জন্য আছে এটা, তো এই দুইটা রাউটে আমরা এখানে রেখে দিই। তো এটা আমরা দেব, আমাদের হবে অ্যাডমিন ইউজার এডিট, এবং এটা হবে অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার, দেন এখানে আসবে অ্যাডমিন ইউজার, দেন এডিট। এটার জন্য আসবে অ্যাডমিন ইউজার ডিলিট, এটা আসবে আমাদের এই অথেন্টিকেশন কন্ট্রোলার ডিলিট, এটা আসবে অ্যাডমিন ইউজার ডিলিট। তো এখানে আমাদের এই যে এডিট এবং ডিলিট দুইটা মেথডকে এনাবল করে দিতে হবে। এখানে আমাদের আছে এডিটের জন্য ধরুন যে আমাদের আছে এটা আমরা এনাবল করে দিলাম, এবং ডিলিটের জন্য আমরা এইখানে আমাদের একটা ডিলিট মেথড আছে অ্যাট দ্য ইন্ডে, তো এই ডিলিটটাকে আমরা আপাতত এনাবল করে দিলাম, যদিও আমরা এটা এক্সিকিউট করতেছি না, পরবর্তীতে আমরা ঠিক করব। তো ধরুন সব কিছু ঠিক থাকলে আমাদের কিন্তু এই যে এইখানে আমাদের যে এইখানে অ্যাডমিনটা কিন্তু দেখাবে, অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স। তো এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে আমাদের যেই ফ্রন্ট এন্ডটা আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের যে প্রজেক্টটা আছে, এখানে ধরুন যে আমরা ক্যাশটা ক্লিয়ার করে নিই, অথবা এই যে এখান থেকে করতে পারি PHP আর্টিসান অপটিমাইজেশনটা করে নিলাম। এখন এটা রাউটগুলো অ্যাকচুয়ালি দেখাবে প্রপারলি। তো দেখুন এই যে এখানে কিন্তু অ্যাডমিনস চলে আসলো, এবং আমরা যদি এখানে যাই, এখান থেকে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ইউজার নট ফাউন্ড, তো এখানে আমাদের অথেন্টিকেশনে ইউজার কন্ট্রোলার ইউজার মেথড ইউজারটাকে আমরা দেখি, ইউজার মডেলটা আমাদের আছে কি না। তো এখানে অ্যাডমিন ইউজার মডেলটা কিন্তু আছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ইউজার নট ফাউন্ড, অ্যাডমিন ইউজার। আমরা এখানে দেখি অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার ইউজার অ্যাডমিন ইউজার কন্ট্রোলার অথেন্টিকেশন কন্ট্রোলার। তো এইখানে আমাদের ইউজার্সে যে ডেটাটা আসতেছে, এটা আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালি এখানে আসতেছে কিনা ডেটাটা। তো ধরুন আমরা যদি রিফ্রেশ দেই অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, আমাদের এখানে অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার ইউজার্স, আচ্ছা এইটা কিন্তু ইউজার্স হবে না, এটা হবে ইউজার।
আমাদের এটা কিন্তু সমস্যা আছে, আমরা কিন্তু মডেলের নেমটা দিতে ভুল করেছিলাম। তো এই যে দেখুন এখন কিন্তু ডেটা শো করতেছে। তো ধরুন এটাকে আমরা যদি রিমুভ করি এবং আমরা যদি রিফ্রেশ দিই আমাদের ব্লেড ফাইলটা, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে, আমাদের ডেটাগুলো চলে আসছে ডেটাবেস থেকে। এখানে আমাদের এই যে অ্যাবাটার অ্যাকশন ডেটের কিন্তু আমাদের কলামটা মনে হয় ক্রিয়েটেড অ্যাট, এটা মিসিং হয়েছে। আমরা একটু দেখি, এখানে আমরা ক্রিয়েটেড অ্যাট ফরম্যাট ইমেজের পরে ক্রিয়েটেড অ্যাট, এটা ইউজার ক্রিয়েটেড অ্যাট ফরম্যাট। তো আমরা দেখি ডেট, সিরিয়াল নাম্বার, ফুল নেম, ইমেল, অ্যাবাটার, রুল। আচ্ছা আমরা কিন্তু এখানে রুলটা দেইনি, তো রুলটা আমাদের দিতে হবে। ডেটের উপরে আমাদের রুলটা ছিল, আমরা এখানে রুলটা দিয়ে দিব। তো ইউজার এখানে হবে রুল আইডি, আমাদের যে রুল আইডি আছে ডেটাবেজে। পরবর্তীতে আমরা এখানে বিলংস টু একটা রিলেশন করে নিব, আপাতত আমরা এখানে রুল আইডিটাই প্রিন্ট করি। তো এখন যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের কিন্তু ডেটাবেজের ভ্যালুগুলো এখানে চলে আসছে। ইউজারে আমাদের ডেটাবেজে একটা ইউজার আছে, ইউজার চলে আসছে। এবং ধরুন যে আমরা এখানে একটা কাজ করি, এখানে ধরুন যে আমরা লাইক ধরুন যে rn.jpg, আমরা একটা ইমেজের নাম দিলাম rn, রুল আইডি ধরুন আমরা 1 দিলাম, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। যে ইমেজটা যদিও আমাদের এই পাতে পাচ্ছে না, তো আমরা একটা কাজ করি, আমাদের এই পাত যেটা আছে আমরা অ্যাসেটস ইমেজেস দেন অ্যাভাটার, এটা আমরা জেনারেট করে দিই। আমাদের এখানে হচ্ছে পাবলিক অ্যাসেটস ইমেজেস দেন হচ্ছে অ্যাভাটার। তো আমরা একটা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার অ্যাভাটার। অ্যাভাটারের ভিতরে ধরুন যে আমরা একটা জেপিজি ডেস্কটপ থেকে ধরি, আমরা ধরি এই জেপিজিটাকে এখানে এনে আমরা রিনেম করে দিই। লাইক ধরুন যে যেটা আমরা ডেটাবেজের নেমটা দিয়েছি rn.jpg, তাহলে কিন্তু এটা এখানে এখন শো করবে। এই যে দেখুন অ্যাভাটারটা শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা এডিট এবং ডিলিটের পার্টটা করে ফেলবো অ্যাডমিন ইউজারে। থ্যাংক ইউ।